ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত সত্তা আল্লাহ তাআলাকে না মেনে তার সাথে আরো কাউকে যোগ্য বলে মনে করা। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে নিন্দিত ও আল্লাহর অনুগ্রহ থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য স্থির করো না, তাহলে তুমি নিন্দিত ও অসহায় হয়ে পড়বে। তিনি আরো বলেন, যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে যার কোনো সনদ তার কাছে নেই, তার হিসাব তার পালনকর্তার নিকটে রয়েছে, নিশ্চয়ই কাফিররা সফল কাম হবে না। নবীদেরকেও এই ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বলেন, হে নবী, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকবেন না, তাহলে আপনি শাস্তিতে নিপতিত হবেন। উল্লেখিত আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের ভয় দেখানো হয়েছে, অথচ নবীদের জাহান্নামী হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায়, যারা পীর, ওলি, আউলিয়া বা অন্য কবরবাসীকে ডাকে, তাদের ইবাদত করে, তারা ঈমান হারাবে এবং জাহান্নামী হবে, কারণ উক্ত কাজ স্পষ্ট শিরক। আর এই ধরনের কাজ মুমিনকে ঈমানহীন করে দেয়। মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া, এর বা অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা শিরকে আকবর তথা বড় শিরক। কোনো মুমিন যদি এই কাজ করে তবে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে, কারণ ভালো মন্দ দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা তিনি বলেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহর ব্যতীত এমন বস্তুর ইবাদত করো যে তোমাদের উপকার ও অপকার করার ক্ষমতা রাখে না, অথচ আল্লাহ সব জানেন ও শুনেন।